খুশি না মন খারাপ কোনটা বলবো বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। আজ আমার 2 মেয়ে চুল কেটে ফেলবো। আসলে ওদের চুল কাটা হচ্ছে কিন্তু বুকের ভিতর ধরপড় ধরপড় আমার করছে। আমি এত কষ্ট করে চুলগুলো বড় করেছি আর আজ সেই চুলগুলো কেটে ফেলানো হচ্ছে। ওদের মাথায় চুলগুলো অনেক শখ করে রেখেছিলাম কিন্তু এখন শখ আমার মিটে গেছে। আমি ওদের চুলের যত্ন আর নিতে পারছি না। আমার এই 2 মেয়ে চুল নিয়ে আমি নিজেই পাগল পাগল হয়ে গেছি। কিন্তু এই চুল কাটার ডিসিশনটা আমার নিজেরই ছিল। আমি এত ছোটবেলা চুল দেখে মনে হয় অনেক বড় ভুল করেছি। আমি এই রাইসা মুনকে গেল 2 মাস ধরে খুব বোঝাচ্ছি, আম্মু চুলগুলো কেটে ফেললে তোমার নতুন ভালো চুল হবে। আমার বড় মেয়ের চুলে এতটাই প্রবলেম হয়েছে যে ওর টান দিলেই সব চুলগুলো উঠে আসে এরকম অবস্থা। কিন্তু রাইসার চুলে কোনো প্রবলেম নেই, রাইসার চুলগুলো মাশাআল্লাহ। কিন্তু মুনের চুল কাটলে রাইসার চুল তো কেটে ফেলতে হবে, কারণ মুন তো বড়। মুনের চুল কাটলে রাইসার চুল যদি আমি না কাটি তাহলে মুন চুল কাটবে না। যেহেতু চুল আমি একবার কেটেই ফেলেছি আমি আর সহজে চুল রাখবো না, কারণ চুল রাখার শখ আমার মিটে গেছে। একবারে ওরা যখন ক্লাস 5-এ উঠবে আমার প্ল্যান আছে আমি সেই সময় চুল রাখবো। এখন থেকে ওদেরকে কিছুদিন পর পরে আমি এরকম টাক করে দেব যাতে একটু ঘন চুল হয়। মুনের যে চুলে প্রবলেম এই জন্য আমি ওকে ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার ওকে প্রায় 2000 টাকার ওষুধ দিয়েছে আর একটা চুলের স্প্রে দিয়েছে। আর মুনের এই চুল থাকতেকালীন আমি মুনের চুলে স্প্রে করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এজন্য ভাবলাম ওদের পুরো চুলটা ক্লিন করে ফেলি, তারপরে স্প্রে করলে ভালো হবে, যাতে পুরো মাথাটা স্প্রে করা যায়। আর 2 মেয়ে একসাথে চুলে স্প্রে করব। রাইসা মুনে চুল কাটছে আর আমার যে কি কষ্ট লাগছে। আর আজকে চুল কিন্তু ওর নানা কেটে দিচ্ছে। প্রথমে রাইসা চুলগুলো ক্লিন করে ফেলছি, তারপরে মুনের চুলগুলো ক্লিন করব। কিন্তু আমার খুব খারাপ লাগছে, কারণ নিজের হাতে চুলের যত্ন আমি করতাম। ওরা তো ছোট, ওদের চুলের যত্ন ওরা করতে পারে না। আর এদের 2 বোনের চুলগুলো কত বড় বড় চুল হয়েছে। রাইসার মাথায় চুলগুলো কাটতে একটু সময় লেগেছে, কিন্তু মুনের মাথায় চুল কাটতে একদমই সময় লাগেনি। খুব অল্প টাইমে চুলগুলো কেটে ফেলেছিল। এখন হচ্ছে মুনের পালা। উফ, বুকের ভিতর ধরপড় ধরপড় করছে। আমার মেয়ে এত সিল্কি চুলগুলো এখন কেটে ফেলা হবে। মুনের মাথার চুলগুলো সহজে বড় হতে চায় না, খুব আস্তে আস্তে বড় হয়। মুন তো মোবাইল দেখছে আর আব্বু নিরিবিলি চুলগুলো কেটে ফেলছে। দেখে বোঝা যাচ্ছে কত দ্রুত ক্লিন করে ফেলছে। আব্বু আজ একসাথে 4 জনের চুল কেটেছে। চুল কাটার সময় আমরা অনেক হাসি ঠাট্টা গল্প করছিলাম যাতে রাইসা মুন মন খারাপ না করে। ওদেরকে খুব উৎসাহ দিচ্ছিলাম, আম্মু তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, টাক হওয়াতে কিন্তু তোমাকে বেশি ভালো লাগছে, এরকম বলে ওদেরকে চুল কাটানো হয়েছে। আরো কত কিছু, তোমাকে এই দেবো ওই দেবো। কিন্তু আমি ভাবছিলাম রাইসা মুন মনে হয় চুল কাটতে দিবে না, ওরা মনে হয় খুব কান্না করবে। কিন্তু না, যেটা ভেবেছিলাম সেটা আর হলো না। রাইসা মুন তো ইচ্ছায় চুল কাটতে দিল। পাশে আবার মুনের আব্বু বসে আছে। এই চুল তো আমি ঢাকায় বসেও কাটতে পারতাম, কেন আমি বাড়িতে এসে চুলগুলো কাটলাম? আসলে এত বড় বড় চুল, এই চুলগুলো আমি মাটিতে পুঁতে রাখবো, এই জন্য আমি এখানে নিয়ে এসেছি। আর আব্বু অনেক সুন্দর করে চুলগুলো কেটে দিয়েছে। আর আমার আব্বুর অনেক শখ করে নাতি নাতনি চুল কাটবে, নাতি নাতনি মানে গোসল করানো, ভাত খাওয়ানো, আব্বুর এসব অনেক বেশি পছন্দের। সেজন্য আমি এখানে যখন আসি বেশিরভাগ দিনগুলো আব্বু রাইসা মুনকে গোসল করিয়ে দেয়, ভাত খাইয়ে দেয়। আব্বুর এসব করতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য ভাবলাম আব্বু নিজে কাটলে আব্বু অনেক খুশি হবে আর চুলগুলো মাটিতে পুঁতে রাখতে পারবো। আর যেটা সত্য কথা, আমার কেন জানি সাহস হচ্ছিল না, বুকের ভিতর ধরপড় ধরপড় করছিল, রাইসা মুনের চুলগুলো কাটার সাহস হচ্ছিল না। আব্বু তো সাহস করে কেটেই ফেললো। রাইসা মুনের দুজনের মাথায় পুরো ক্লিন হয়ে গেল। একদিক দিয়ে ভালোই লাগছে কিন্তু অন্য দিক দিয়ে কষ্টও হচ্ছে। যাই হোক, কষ্ট পেয়ে লাভ নেই, যা হয়েছে ভালোই হয়েছে। নতুন চুল উঠবে, নতুন চুল গজাবে।